জাইনাব, রুকায়া, উম্মে কুলসুম, ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এবার হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে আওলাদের মধ্যে চারজন সন্তান ছিলেন, পুত্র সন্তান, ইনারা কিন্তু ছোটতেই ইন্তেকাল করে গিয়েছেন। ছোট অবস্থায় কি করেন? ইন্তেকাল হয়ে গেছে। আর থাকেন কারা? চার কন্যা ছিলেন, আর চার কন্যারই আমার নবী মুস্তাফা বিবাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চার কন্যার বিবাহ আমার নবী মুস্তাফা দিয়েছেন। তো হযরতে যায়েনবের বিয়ে হচ্ছে আবুল আস এর সঙ্গে, আর হযরতে রুকাইয়া এর বিবাহ হয় হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের তৃতীয় খলিফা, তিনার সঙ্গে। হযরতে রুকাইয়ার ইন্তেকালের পর হযরতে উম্মে কুলসুমের আবার বিবাহ দেন হযরতে উসমান গনির সঙ্গে। এর জন্য হযরতে উসমান গনির লাকাব হলো জুন্নুরাইন। জুন্নুরাইন বলার অর্থ এর জন্যই যে আমার নবী মুস্তাফার দুই কন্যার সঙ্গে হযরতে উসমান গনির বিবাহ হয়েছে। জোরে বলুন। এটা বুঝলেন? আচ্ছা, থাকে কে? হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ কার সঙ্গে দিয়েছেন? হযরতে আলীর সঙ্গে। এবার আমি এটি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি একটি মজু বলছি, বুঝতে পারছেন? হিডিংটি বলছি, বাকি বিস্তারিত শুরু হবে। তো হযরতে ফাতেমার বিবাহ হয় হযরতে আলীর সঙ্গে। হযরতে আলী হলেন ইসলামের চতুর্থ খলিফা। এবার আসুন, হযরতে ফাতেমার বলেছেন কিতাবে যে হযরতে ফাতেমার মোট সন্তান হচ্ছে 6 জন। কটা? 6টি। 3টি হচ্ছে ছেলে আর 3টি হচ্ছে মেয়ে। 3টি ছেলের নাম কি আর 3টি মেয়ের নাম কি? হযরতে ফাতেমার কথা বলছি, মানে হযরতে ফাতেমার গর্ভে থেকে যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে দুনিয়াতে, তারা হচ্ছে 6 জন। প্রথমে তা হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন, হযরত ইমাম মুহসিন, তারপরে হচ্ছে হযরত যায়েনব, হযরত উম্মে কুলসুম আর হযরত রুকাইয়া। এটি নাম হযরত ফাতেমা নিজের মেয়ের রেখেছেন, বোনের নামে নামে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকালে কিছু একটা আমাদের মধ্যে কথা রীতিনীতি আছে যে যদি আমার আত্মীয়তার মধ্যে কোনো নাম হয়ে যায় তার মেয়ের নাম রাখা চলবে না। এটা ভুল ধারণা। এটা ভুল ধারণা। হযরত আলীর আম্মার নাম কি জানেন? ফাতেমা বিনতে আসাদ। হযরত আলীর স্ত্রীর নাম ফাতেমা। তো বেরাদার মুআজ্জাজ মুহতারাম, এমনটা বিষয় নেই যে নাম রাখা চলবে না। কেউ যদি আপনার খানদানে ইন্তেকাল করে গেছে, দূরে আছে, ওই নামটা আপনি রাখবেন, কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই, রাখতে পারেন। যাই হোক, তো হযরত ফাতেমার সন্তান হচ্ছে 6 জন। 3টা ছেলে 3টা মেয়ে। তো হযরতে মুহসিন ছেলের মধ্যে ছোট, আর হযরতে রুকাইয়া মেয়ের মধ্যে ছোট। তো হযরতে মুহসিন আর হযরতে রুকাইয়া ইনারা বাচপন অবস্থায় ইন্তেকাল করেন। থাকে কখন কে? হযরত ইমাম হাসান ও হযরত ইমাম হোসেন, আর হযরত যায়েনব আর হযরত উম্মে কুলসুম। এবার একটু আপনাদের জেহেনটা খোলাসা করে দিই। এটি হয়তো বিস্তারিত পেচীদা কথা, বিস্তারিত মানে খোলাসা না বলে বুঝতে পারবেন না। হযরত উম্মে কুলসুম ফাতেমার বেটির নাম একটা একদিকে, আর উম্মে কুলসুম নবী মুস্তাফার বেটির নাম একদিকে। কথাটা বুঝবেন? এই নবী মুস্তাফার যে বেটি উম্মে কুলসুম, তিনার বিয়ে দিয়েছেন হযরত ওসমান গনির সঙ্গে। কথাটা ভাববেন। আর হযরতে ফাতেমার বিয়ে দিয়েছেন আলীর সঙ্গে। তো এদিক দিয়ে ওসমান গনি আর হযরত আলী দুজন কি হলে? সাড়ু হলেন। আমরা সাড়ু বলি না? তো দুজন কি হলেন? সাড়ু হলেন। আর এবার দুজন খলিফা উপরে কে আছেন? হযরতে উমরে ফারুক আর হযরতে আবু বকর সিদ্দিক, দুইজন আছেন খলিফা। এই দুজন খলিফা কে হলেন জানেন? রিশতার দিক দিয়ে আমার নবী মুস্তাফার শ্বশুর হলেন। হযরতে আবু বকর সিদ্দিকের মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নবী মুস্তাফার বিয়ে হয়। আর হযরতে উমর ফারুকের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার নবী মুস্তাফার বিয়ে হয়। তো আমার নবী মুস্তাফার শ্বশুর হলো রিশতার দিক দিয়ে উমরে ফারুক আর আবু বকর। আর দুজন খলিফা ওসমান গনি আর আলী, এরা আবার আমার নবী মুস্তাফার জামাই হলেন, দামাদ হলেন। কে কে? হযরতে ওসমান গনি আর হযরতে আলী। এটা একদিক হয়ে গেল। এবার আসুন, যে আলীর মেয়ের নাম হচ্ছে উম্মে কুলসুম, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার এই উম্মে কুলসুমের বিয়ে দিয়েছেন হযরতে উমর ফারুকের সঙ্গে। হযরতে উমরে ফারুক
হযরত আলীর আবার ফের জামাই, আর হযরত ওমর ফারুকের শ্বশুর আবার ফের হযরত আলী। তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম, এগুলো শরীয়তের মধ্যে আপনার বিরাদার যেখানে আপনার রিশতা যেভাবে জায়েজ আছে সেটা শরীয়তে প্রথমে করে দিয়েছে। আর একটা আপনাকে উদাহরণ বলি, অনেক হয়তো এগুলো মাসআলা ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন না বোধহয়। যে ধরুন যে কারো চাচাতো যদি ভাতিজি থাকে, মানে ধরেন যে আমার চাচাতো ভাই, আমার চাচাতো ভাই, আমার বাবারা ধরেন 6 ভাই, তো আমার বাবার আমি একটা ছেলে আর আমার বাবার ভাইয়ের একটা ছেলে, মানে আমার চাচাতো ভাই রিশতা তো হলো। ওই চাচাতো ভাইয়ের মেয়ের সঙ্গে আমার বিয়ে জায়েজ আছে, আমার বিয়ে জায়েজ আছে। চাচাতো ভাই, নিজের ভাই, নিজের ভাতিজি না, চাচাতো ভাতিজির সঙ্গে বিয়ে জায়েজ। কেন? আমার আলী হলেন নবী মুস্তাফার চাচাতো ভাই, আর আলীর আমার নবী মুস্তাফা রিশতার দিক দিয়ে হলেন চাচাতো ভাই। তো আমার নবী মুস্তাফা হলেন আলী রিশতার দিক দিয়ে চাচাতো ভাই হলেন। তো আমার নবী মুস্তাফার মেয়ে হলে কে? হযরতে ফাতেমা। আর হযরতে ফাতেমা হলো আলীর চাচাতো ভাতিজি, আর আলীর সঙ্গে আমার নবী মুস্তাফা বিয়ে দিলেন ফাতেমা। তো শরীয়তে জায়েজ হলো কি হলো না? তবে আমাদের এখন বর্তমান এগুলো প্রচলিত নেই, ফলে দিচ্ছি না, এটা কোনো ফ্যাক্টর না বা কোনো অসুবিধার ব্যাপার নেই। তো যাই হোক, ভালো কথা, যার যেখানে মন ভালো হবে চলবে সেখানে বিবাহ আপনার জায়েজ হবে। যেটি নিষেধ আছে সেটি কোরআনে উল্লেখ করা আছে কার কার সঙ্গে বিবাহ আপনার না জায়েজ ও হারাম। বুঝেছেন? এবার আসুন ক্লিয়ারের দিকে। তাহলে আহলে বাইত কাকে বলে আমরা বুঝে গেলাম যে আহলে বাইত হলো আমার নবী মুস্তাফার আজওয়াজে মুতাহারাতের আওলাদ কোন হচ্ছেন আহলে বাইত। এবার একটু আর ক্লিয়ার করে দিই শুরু করার আগে, যে হযরতে ইমাম হাসান এবং হযরতে ইমাম হোসেন, হযরতে আলীর ছেলে, এই ইমাম হাসান এবং ইমাম হোসেনের নসল থেকে যতগুলো আওলাদ এসেছেন তিনারাই হচ্ছে সৈয়দ। বাকি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মা ফাতেমার ইন্তেকালের পর যে বিবাহের পরে সন্তানগণ হয়েছে, তো ওই সন্তানগণের আওলাদগণকে সৈয়দ বলা হয় না। এজন্যই যে আমার নবী মুস্তাফা ইমাম হাসান ও হোসেনকে বেটা বলেছেন, লখতে জিগার বলেছেন, এজন্যই তিনাদেরকে ইবনে রাসূল, আলে রাসূল বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেলেন যে আহলে বাইত কথার অর্থ হচ্ছে, কি বললাম? আহলে বাইত কি বললাম? আহলে বাইতের অর্থ হচ্ছে কি? বাড়ি ওয়ালা যাকে বলা হয়, হ্যাঁ, यानी ঘরানা। তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম আসুন, তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জানের নাম হচ্ছে আবু তালিব। অ্যাকচুয়ালি ওনার নাম হচ্ছে ইমরান, আর ওনার লাকাব হচ্ছে আবু তালিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার নাম হচ্ছে ফাতেমা বিনতে আসাদ। কি নাম? ফাতেমা বিনতে আসাদ, মানে আসাদের বেটি ফাতেমা। বুঝতে পেরেছেন? বিনতুন কথার হচ্ছে এটা বেটি, আর ইবনুন মানে হচ্ছে বেটা। তো এটা আরবি বাক্য, ওজন্য এটাকে বলা হয়। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান হযরতে ফাতেমা বিনতে আসাদ, তো ওনার গর্ভে যখন হযরতে আলী ছিলেন, যখন তিনার জন্ম, দুনিয়াতে আগমনের সময় হয়ে আসছে, তখন সেই সালটা ছিল 601 খ্রিস্টাব্দ, 15 সেপ্টেম্বর, 13 রজব। ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কাবা ঘরের কাছে তাওয়াফ করছে, আর ওই কাবা ঘরে ওই সময় ছেলে মেয়ে সকলে মক্কাবাসীরা একসঙ্গে তাওয়াফ করতেন। তখনও কিন্তু কাবা ঘরকে প্রাধান্য দিতেন, যেহেতু হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে কাবা ঘরের কাছে সকলে হজ করতে আসতেন। যে সে সময় তাওয়াফ করছে, আর হযরতে ফাতেমা বিনতে আসাদের গর্ভে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবা ঘরে তাওয়াফ করছেন। এমন অবস্থায় তাওয়াফ করছেন যখন হযরতে আলী ফাতেমা বিনতে আসাদের গর্ভে রয়েছেন। এমন অবস্থাও তবুও হযরতে ফাতেমা বিনতে আসাদ বাড়ি থেকে গেলেন। যাওয়ার পরে কাবা ঘরে তাওয়াফ করার ইচ্ছা জেগেছে যে আমি কাবা ঘরে তাওয়াফ করব। আপনাদের মা ইচ্ছা জাগে না যে কাবা ঘরে তাওয়াফ করি? তো
কমসে কম হজ না পারলে উমরাতে যেন। এই জন্যই যে কাবা ঘর, আল্লাহর ঘর যাকে বাইতুল্লাহ বলা হয়েছে, বাইতুল্লাহ যাকে কাবা ঘরকে বলা হয়েছে, ওই কাবা ঘরের তাওয়াফ করছে। যে কাবা ঘরের তাওয়াফ সারা বিশ্ব জগৎ থেকে কোনা কোনা থেকে সমগ্র পৃথিবীর মানুষেরা যাওয়ার আশা রাখে সেই জায়গায় তাওয়াফ করার জন্য। ওই ঘরের তাওয়াফ করতে আছে। এবার ঘুরতে ঘুরতে হঠাৎ করে হযরতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে আঘাত আসতে লেগে গেল, পেটে ব্যথা আরম্ভ হয়ে গেল। এ সময় এমন অবস্থা, তিনি মনে মনে ভাবতে আছেন, এখন তো এই ব্যথা আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার ব্যথা। মা বোনেরা বুঝতে পারে যে কোন ব্যথাটা কিসের, পেটের মধ্যে। আল্লাহ তাআলা তাদেরকে এটা তৌফিক দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন হযরতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার মা ব্যথা অনুভব করেছে। অনুভব করার পরে দেখতে আছে মক্কাতে সেই কাবা ঘরের তাওয়াফ একাই শুধু করে না, আরো আশেপাশে অনেক লোকজন, একটা নয় দুটা নয় অসংখ্য লোকজন ওই আল্লাহর ঘর কাবার তাওয়াফ করতে আছে। এত লোকজনের মধ্যে মা ফাতেমা বিনতে আসাদ এবার মনে মনে ভাবতে আরম্ভ করেছে, আল্লাহ, আমার যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গিয়েছে, আর আমি এত ভিড়ের মধ্যে যে তাওয়াফ করতে আছি, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, তুমি ইজ্জতের মালিক আল্লাহ, তুমি সম্মান রক্ষাকারী আল্লাহ, তুমি কোন রকম কোন ব্যবস্থা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। পেটের কে রয়েছে? ওলি গুণের ওলি হযরতে আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন দিলে দিলে ভাবা, এজন্য যে এত ভিড়ের মধ্যে কোথায় যাবে, এখন ব্যথা নিয়ে যে দূরে যাবে সেটা তার কাছে ক্ষমতা হারিয়ে যাচ্ছে। এ সময় কি হবে? আল্লাহ তাআলার সেই আসমান থেকে গায়বী আওয়াজ আসে, ও ফাতেমা বিনতে আসাদ, তুমি কাবা ঘরের দিকে দেখো। কাবা ঘরের দিকে যেমন দেখা, ওই কাবা ঘর দরজার কাছে নয় বরঞ্চ দেওয়ালের কাছে ফেটে গেল। ভিতর থেকে আওয়াজ আসতে আরম্ভ করে দিল, ও ফাতেমা, তুমি এ কাবা ঘরের ভিতরে প্রবেশ করে যাও। এবার ফাতেমা বিনতে আসাদ দেখতে আছে কাবা ঘরের যেন রাস্তা হয়ে গেল ভিতরে প্রবেশ করার জন্য। এবার ফাতেমা বিনতে আসাদ তখন সঙ্গে সঙ্গে নিজের ইজ্জতকে রক্ষা করার জন্য, সন্তান ভূমিষ্ঠ করার জন্য ওই কাবা ঘরের ভিতরে প্রবেশ করে গেলেন। জোরে বলো। আল্লাহর কাছে দোয়া করছে। আর দোয়া কেন কবুল হবে না? পেটে রয়েছে ওলি গুণের ওলি হযরতে আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবে বলছেন যে আজ পর্যন্ত মসজিদে কাবা ঘরের ভিতরে কারো জন্ম হয়নি, আর হবেও না। একজনেরই হয়েছে যার জন্ম কাবা ঘরে, আর শহীদ হয়েছেন মসজিদে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ফেটে যাওয়া, এবার ফাতেমা বিনতে আসাদ সেই ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে যাওয়ার পরে এবার ভিতরে যেমন চলে যাওয়া, মন খানা শান্তি হয়ে গেল। কেন শান্তি হবে না মা? এজন্য এটা ঘর কোনো দুনিয়াওয়ালার ঘর না, এটা ঘর হলো আল্লাহর ঘর। যেই ঘরে হযরতে ফাতেমা বিনতে আসাদ প্রবেশ করলেন, এবার সন্তান ভূমিষ্ঠ হবে। আর সে সময় কাবা ঘরের ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম
হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন হযরত আলীর জন্ম হয়ে যাওয়া, হযরত আলী দুনিয়ার বুকে আগমন হয়ে গেল। আগমন হয়ে যাওয়ার পরে এই খবরখানা বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছে গেল, ইয়া হুজুর, হে মুহাম্মদ, আপনার চাচাতো ভাই হয়েছে। আমার নবীর তখন বয়স সেই সাল অনুযায়ী 30 বছর রানিং, আর হযরত আলীর তখন হচ্ছে জন্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই সালটা হচ্ছে 601 খ্রিস্টাব্দ চলছে। আমার নবীর যেহেতু জন্ম কিতাবে আছে 570 খ্রিস্টাব্দ, কোন কিতাবে 571 খ্রিস্টাব্দ। অ্যাকচুয়ালি এগুলো সালের অনেক ইখতিলাফ থাকে, যেহেতু সঙ্গে সঙ্গে তো উপস্থিত ছিলেন না, একের পর এক গণনার পরে ওটা অনুমানিক করা হয়। তো আমার নবী মুস্তাফার কানে খবর পৌঁছে গেল। যেমন খবর পৌঁছে যাওয়া, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছুটে আসলেন। আসার পরে এবার দেখতে আছে যে আলীকে দেখতে আছে। প্রত্যেক মা এটা জানে, সন্তান যদি জন্ম নেওয়ার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে যদি চোখে না দেখে, চোখ যদি না খুলে, তাহলে তারা এটা অনুভব করে আমার সন্তান বোধহয় অন্ধ হয়েছে। এটা মনে করে না? যদি সন্তান যদি চোখ না খুলে জন্মের পরে, তাহলে ভাববে যে বোধহয় অন্ধ হয়েছে। তো হযরতে ফাতেমা বিনত আসাদ দেখছে যে হযরতে আলীকে কোলে নিয়ে আছে, তো কিন্তু হযরতে আলী চোখ খুলছেন না। তো হযরতে ফাতেমা বিনতে আসাদের তো মনে একটা ধুকধুকি জেগে গেল যে আমার বেটা কি অন্ধ, চোখে কি দেখতে পাবে না, এরকম শুধু ভাবতে আছে, চিন্তায় চিন্তিত। যেমন নবী মুস্তাফা আসলেন, আসার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে হযরত আলীকে আমার নবী মুস্তাফা গোসল দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলতে আছে আমি আলীকে সর্বপ্রথম গোসল দিলাম, আর আমাকে আলী শেষ গোসলখানা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দেওয়ার পরে এবার সুন্দরভাবে শরীরখানা মুছে দিলে। এবার যে আলী মায়ের চেহারার দিকে আগে নজর করেনি, যে আলী কাবা ঘরের দিকে নজর করেনি, যে আলী আসমানের দিকে নজর করেনি, যে আলী আর কাবার কোনো দিকে নজর করেনি, যে আলী দুনিয়ার কিছু দেখেনি, যে আলী গাছপালা কীট পতঙ্গ কিছু দেখেনি, যে আলী মায়ের চেহারা পর্যন্ত সর্বপ্রথম দেখেনি, সে আলীকে আমার নবী মুস্তাফা দোজাহানের বাদশা তাজদারে মদিনা নিজের কোল মোবারকে নিয়ে আছেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথমে দুই নয়ন দ্বারা নবী মুস্তাফার চেহারাখানা দর্শন করলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। যেমন নবী মুস্তাফার চেহারা দেখা, এবার নবী মুস্তাফার চেহারাখানা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কুরাত হাসতে লেগেছে। আমার নবী মুস্তাফা আলীর দিকে দেখতে আছে, আলী নবীর দিকে দেখতে আছে, নবী আলীর দিকে দেখতে আছে। যে চেহারাখানা আলী দুনিয়াতে দেখেছে, সেটা চেহারা হলো নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। হযরত আলী জন্মের পরে মায়ের চেহারা দেখলেন না, কাবাকে দেখলেন না। কেন কাবাকে দেখলেন না? আলা হযরত फरमाते हैं कि हाजियों आओ शहनशाह का रौजा देखो, हाजियों आओ शहनशाह का रौजा देखो। अरे काबा तो देख चुके, काबे का काबा देखो। जोरे बोलুন সুবহানাল্লাহ। কাবাকে কি দেখবে? কাবার কাবা নবী মুস্তাফা। হে আজিজানে মুহতারাম, যে নবী মুস্তাফাকে দেখতে গেলে কাবার চাইতে বেশি সওয়াব পাওয়া যায়। নবী মুস্তাফাকে দেখতে গেলে মায়ের চাইতে বেশি সওয়াব পাওয়া যায়। যে নবী মুস্তাফার চেহারা দেখতে গেলে বাপের চেহারা দেখার চাইতে বেশি সওয়াব পাওয়া যায়। হযরত আলী সেটাই প্রমাণ করলেন, যদি দুনিয়াতে আসার পরে চেহারা দেখতে হয় তো রাসূলুল্লাহর চেহারা দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে যাওয়ার পর যদি চেহারা দেখতে হয় তো আমার নবী মুস্তাফার দেখব। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বিষয়ে নবী মুস্তাফা জিজ্ঞাসা করলেন, হে আলী বলো বলো,
তুমি জন্মের পরে তুমি সর্বপ্রথম চোখ কেন খোলনি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এটাই বাসনা ছিল, আশা ছিল আলেমে আরওয়া থেকেই, যে দুনিয়াতে যেমন যাব আমার নবী মুস্তাফার চেহারাখানা দেখব। এটা হযরত আলীর আকাঙ্ক্ষা। দেখেন আমরা এই যে দুনিয়াতে আছি কিনা, আমরা এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে জিসিম, এটা আমাদের দেহ, এটা দেহ, এটা জিসিমটা হচ্ছে দুনিয়ার জন্য। আর এই জিসিমের মধ্যে আমাদের কি আছে? রূহ। এই রূহটা হচ্ছে আসল। আর এই রূহটা ছিল কোথায়? জন্মের আগে সকলের রূহ ছিল আলেমে আরওয়াহ। আরওয়াহ হচ্ছে রূহের জামা, আলাম মানে হচ্ছে দুনিয়া, মানে রূহের দুনিয়াতে সবাইকে একসঙ্গে রাখা হয়েছে। হুকুম হচ্ছে একের পর এক দুনিয়াতে, মায়ের গর্ভের নেতৃত্বে দুনিয়াতে আমরা আসি, আবার এই দুনিয়া থেকে আমরা ইন্তেকাল করে কবর যাব, কবর থেকে হাসরে হিসাব হবে। তো আজিজানে মুহতারাম, আপনারা হয়তো হাদিস শুনেছেন হযরতে মুসা আলাইহিস সালামের আর হযরতে আদম আলাইহিস সালামের, যে আপনার বেরাদার মুনাজারা, এই হাদিসটা উলামায়ে কেরাম পড়েছেন, জানেন। তো বেরাদার এটা কোথায়? আলেম আরওয়া তো হয়েছে। তো বেরাদার মুআজ্জাজ মুহতারাম, এটাও হচ্ছে আলেম আরওয়া, একটা হচ্ছে দুনিয়া রূহের। তো আমরা এই দুনিয়াতে মানবের দুনিয়াতে আছি, যেটা আমরা সচক্ষে এক অপরকে দেখছি, চিনছি, জানছি, শুনছি। আচ্ছা, এক এক সময় একটা মনে হয় না, কাউকে হয়তো কথা বলছেন, জীবনে একবারে দেখেছেন, তো মনে হচ্ছে লোকের সঙ্গে কখনো পরিচয় হয়েছে, এরকম একটা আপনার আসার হয়, মনে হচ্ছে যে কাউকে দেখেছি বা কথা বলেছি, মানে কনফিউজ হয়ে যাচ্ছে, এরকমটা হয় না? তো বলা হয় যে যদি দেখা গেল আপনার সঙ্গে আলেমে আরওয়াতে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, তো এই আসারটা মনে হচ্ছে আপনার উপরে পড়ছে। বুঝতে পেরেছেন? আলেমে আরওয়াতে যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে বছর দিলেন 1000 বছর জীবিত থাকার জন্য, তো হযরতে আদম আলাইহিস সালাম একটা রূহ দেখলেন, এত সুন্দর। তো হযরতে আদম আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ, এই রূহটা কার? তো আল্লাহ তাআলা বললেন, যেটা ফালা নবীর রূহ। তো বলছেন, এই দুনিয়াতে হায়াত কতদিন? তো বললেন যে ইনার হায়াত হচ্ছে দুনিয়াতে 60 বছর। তো আল্লাহ তাআলাকে হযরত আদম বলছেন, ইয়া আল্লাহ, এত কম? এরকম একটা বললেন, এত কম? তো হযরতে আদম বলছেন যে আমার দুনিয়াবি বছর থেকে আমি 40 বছর ইনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো এই যে আলেমে আরওয়াতে কথাবার্তা, এটা অ্যাকচুয়ালি বোঝানোর জন্য বললাম। তো বেরাদার মুআজ্জাজ সেম, তো আলেমে আরওয়া থেকে তিনার এটা হচ্ছে আশা, যে দুনিয়াতে যাব তো নবীর চেহারা আগে দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার মুআজ্জাজ মুহতারাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়ে যাওয়ার পর, এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার 5 বছর আপনার বেরিয়ে যায়, তখন সেই আমার নবী মুস্তাফার বয়স তখন 35। সেই 35 বছর বয়সে ওই কাবা ঘর নিয়ে মক্কাবাসীরা আপনার একটা ঝগড়া সৃষ্টি হয়েছিল কয়েকটা সরদার মিলে। এর জন্য ওই কাবা ঘরকে তখন পুনরায় নির্মাণ করা হয়। নির্মাণ করে দেওয়ার পর ও সময় কিছুদিন পরে ওই মক্কা শহরে এমন গুরবাত এসেছিল যে আবু তালিবের সংসারে প্রচুর অভাব। হযরত আলীর আব্বা আবু তালিব, তিনার বাড়িতে এত অভাব যে সংসার মেইনটেইন করা মুশকিল হয়ে যাচ্ছে। এ সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা গোনেরা হযরতে আব্বাস, হযরতে আমির হামজা, আরো অন্যান্য চাচা গোনেরা আমার নবী মুস্তাফা আরো সঙ্গে মিলে সবাই সিদ্ধান্ত নিলে যে আবু তালিবের সন্তান সন্ততি বেশি, এর জন্য তিনার সংসারকে বহন করার জন্য আমরা নিজেরা তিনার সন্তানগুলোকে একের পর একটা একটা করে নিয়ে আমরা তাদেরকে খাওয়া দাওয়া করাবো, লালন পালন করব। এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার বিশ্বনবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আলীকে আমার নবী মুস্তাফা নিলে, আর আলী আমার নবী মুস্তাফার কাছে ভাগে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীর আরো ভাই ছিল, তো ইনাদেরকে কেউ হযরত আব্বাস নিলেন, কেউ হামজা নিলেন, আর কেউ কাউকে নিলেন, আর হযরত আলীকে আমার নবী মুস্তাফা নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা চেঁচামেচি করবেন না, তাহলে জেহেনটা এদিক ওদিক চলে যাবে।
একটু মনোযোগ সহকারে শুনুন, একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভাগে নিলেন। এবার হযরত আলী তখন থেকে আমার বিশ্ব নবীর বাড়িতে লালন পালন হতে লাগে। এই করতে করতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 10-এ পড়ে গেল, নবী মুস্তাফার উপরে ওহী নাজিল অবতীর্ণ হতে গেল। আমার বিশ্ব নবীর উপরে ওহী যেমন অবতীর্ণ হয়, এবার সর্বপ্রথমে হীরা গুহা থেকে আসার পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেমন বলা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম মহিলাদের মধ্যে ইসলাম গ্রহণ করে। হযরত খাদিজাকে আমার বিশ্ব নবী বলতে আছেন ওহির ব্যাপারে কথা। তখন সর্বপ্রথম হযরত খাদিজা কালমা পড়লেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত খাদিজা যখন আমার বিশ্ব নবীর কাছে কালমা পড়ে নিলেন, ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করে নেওয়ার পরে আমার নবী মুস্তাফা আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে নামাজ পড়তে আছেন, আর আলী দরজা দিয়ে দেখতে আছে। নামাজ পড়া হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি এটা কি করছেন, এটা এমন ভাবে কি করছেন, আপনি আমাকে বলুন। আমার নবী বলতে আছে আলীকে, ও আলী এটা হলো সালাত, এটা হচ্ছে নামাজ, আল্লাহর জন্য পড়তে হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন, তুমি কি ইসলাম গ্রহণ করবে? হযরত আলী বললেন, এই ব্যাপারে আমি আমার আব্বা জানকে জেনে আসি। নবী বললেন, না না, তুমি নিজে এটা ভাবো, তোমার বাড়িতে বলতে হবে না, যেমন বলে দেওয়া। তারপরে দিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, হুজুর আমি কালমা পড়তে রাজি। আমার নবী জিজ্ঞাসা করছেন, তুমি কি কাউকে বলেছো? বলে, না না, আমি কাউকে বলিনি, আমি আমার ইচ্ছাতে বললাম। আমার নবী পড়াচ্ছেন আলীকে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার কাছে কালমা পড়ে ইসলাম গ্রহণ করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে যে সর্বপ্রথম যে ইসলাম গ্রহণ করেছে তো ভাগ করে বলা আছে। খোলাফায়ে রাশিদিন দেখেন, জি নবী মুস্তাফার সিরাত দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরাত দেখেন, ইমাম হাসান হোসেনের সিরাতের কিতাবে দেখেন। তো এটাই বলা হয়েছে যে হযরত আলী সে বাচ্চাদের মধ্যে আগে ইসলাম গ্রহণ করেছে, মেয়েদের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে ইসলাম গ্রহণ করেছে, আর বড়দের মধ্যে পুরুষের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক আগে ইসলাম গ্রহণ করেছে। জোরে বলুন। কিন্তু এটাতে কেউ এভাবে উত্তর লেখেনি যে সর্বপ্রথমে কে করেছে, এটা বলা হয়নি। এটাকে এভাবে করে তাকসিম করেছে যে মেয়েদের মধ্যে সর্বপ্রথম হযরত খাদিজা, পুরুষদের মধ্যে বড়দের মধ্যে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক, আর ছোটদের মধ্যে সর্বপ্রথম হযরত আলী। জোরে বলুন। এতে আর আমাদের সওয়াল করারও দরকার নাই, আর বেশি ভাঙারও দরকার নাই। ঠিক আছে কিনা? তো বেরাদার মুআজ্জাজ মুহতারাম, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনার বয়স ছিল 10, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আলী ইসলামকে এত আহমিয়ত দিতেন, ইসলামের উপরে এমন ভাবে আমল করতেন,
তিনি এত দৃঢ় বিশ্বাস রাখতেন, আমার নবী মুস্তাফার প্রত্যেকটি সুন্নাতের উপরে আমল করতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় হয়ে গেল যখন আমার বিশ্ব নবীর উপরে হুকুম হয়ে গেল আল্লাহ তাআলা, হে মাহবুব, মক্কা থেকে মদিনা হিজরত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ইমতিহান চলে আসছে বাবা, এমন একটি ইমতিহান যে ইমতিহান সবার দ্বারা সম্ভব নয়, কিন্তু এটা পারবে কে? আলী। জোরে বলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ওই রাত্রিতে, হিজরতের রাত্রিতে আমার নবী মুস্তাফা ডাকলেন। ডাকার পরে আমার নবী মুস্তাফা আলীকে বলতে আছেন, ও আলী, আমি আজকে রাত্রে হিজরত করব। বলে কোথায়? যেহেতু আমার নবী মুস্তাফা আগে বলে দিয়েছিলেন যে আমি মক্কা থেকে মদিনা হিজরত করব, ইয়াসরাবে হিজরত করব। এই শোনার পর কিছু কিছু সাহাবী একরাম আগে থেকে মদিনা পৌঁছে গিয়েছিলেন, আর সেখানকার মদিনাবাসীরা তিনারও ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন। তিনারা এত নবী মুস্তাফাকে ভালোবাসতেন যে মদিনাতেই নবী মুস্তাফা রওজা হয়েছে। জোরে বলো। এবার হযরত আলীকে আমার নবী মুস্তাফা বললেন, ও আলী শোনো, আমি আজকে রাত্রে যাব, তবে আলী তোমাকে কিছু দায়িত্ব দিয়ে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দায়িত্ব? আমার নবী বলতে আছে, আলী শোন, এই মক্কাবাসীরা আমার কাছে কিছু কিছু আমানত রেখেছে, সেই জিনিসগুলোকে তোমাকে তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। আমি আজকে রাত্রে যাব, তবে আমার বিছানায় তোমাকে ঘুমাতে হবে। আলী, আমি যেই বিছানায় ঘুমাই আলী, সেই বিছানায় তুমি ঘুমিয়ে যাবে, সেই বিছানায় তুমি ঘুমাবে, আর তুমি আমানতগুলো দিয়ে তুমি মদিনা তারপরে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীর বড় ইমতিহান, বিশাল ইমতিহান। যেমন বলে দেওয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েতে রাজি হয়ে গেলেন। আমার নবী মুস্তাফা সেই রাত্রিতে মক্কা থেকে নিজের হুজরা মোবারক থেকে যেমন আপনার যাবে, আর সেই হুজরার চারো সাইডে ওই আবু জেহেলের কাফেররা তারা কিন্তু একদিক থেকে ঘিরে রয়েছে। একজন নয়, দুজন নয়, প্রায় 40 জন ব্যক্তি সেই জায়গাকে ঘিরে রয়েছে। ওই দুশমনেরা আমার নবী মুস্তাফাকে কতল করার জন্য দাঁড় হয়ে আছে, যে যেমনই ঘুমিয়ে থাকবে আমরা তরবারি নিয়ে যাব, আর না মুহাম্মদকে আমরা দুনিয়া থেকে শেষ করে দেব। কিন্তু না, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন সেই হুজরা মোবারক থেকে বের হবে, এক মুষ্টি আপনার মাটি নিলেন। মাটি নেওয়ার পরে কোরআন আয়াত পড়ে ফু দিয়ে ওই মাটিখানাকে ছিটিয়ে দিলেন। বাকি যতগুলো মুশরিকরা ছিল আমার নবীকে তারা দেখতে পেল না। নবী আমার চলে গেলেন। যাওয়ার পরে এবার সেই বিছানায়, যেই বিছানায় ঘুমিয়ে থাকার কথা আমার নবী মুস্তাফার, সেই বিছানাতে হযরত আলী শেরে খোদা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে রয়েছে। এমন অবস্থা, চারদিক থেকে ঘেরা, আর হযরত আলী ঘুমালেন। কেন? হযরত আলী এজন্য ঘুমিয়ে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে আজ যে বিছানায় আমি ঘুমালাম, আমি নিশ্চয় আমি নিশ্চিত এই বিছানায় ঘুমিয়ে থাকলাম, আমার কোনো ভয় নাই, আমার কোনো ডর নাই, আমার কোনো চিন্তা নাই। এজন্য নবী আমার বলে দিয়েছেন যে আলী, আমার আমানতগুলোকে তুমি তাদেরকে দিয়ে তুমি মদিনা চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার কথার উপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অটল রয়েছেন, এটাই তিনার ঈমান,
এর উপরে যদি কিছু ভাবতে যাই, আলী বলতে আছে এটা আমার তাওহীদ হয়ে যাবে। এর জন্যই নবীর জবান দ্বারা যেটা বেরিয়ে যায়, পাহাড় পরিবর্তন হয়ে যেতে পারে, আসমান পরিবর্তন হয়ে যেতে পারে, জমিন আপনার হিলে যেতে পারে, কিন্তু নবী মুস্তাফার কথা কোনোদিন হিলবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত তিনি ঘুমিয়ে রয়েছেন, তিনার কোনো ভয় নাই, চিন্তা নাই, ঘুমিয়ে রয়েছেন। মুশরিকের দলেরা গিয়ে তরবারি নিয়ে যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লাগালো, তখন ভাবেছেন যে বোঝা মোহাম্মদ আছে নাকি চাদরখানা দেখি, আর কেউ না, হযরত আলী বিছানায় ঘুমিয়ে রয়েছে। তারা দেখছে যে জায়গাতে মুহাম্মাদের থাকার কথা, সেই জায়গাতে আলী ঘুমিয়ে আছে। বলে, আলী আনতা ওয়া আইনা মুহাম্মদ? বলছে, তুমি? মুহাম্মদ কোথায়? তো আমার আলী বলছেন যে মুহাম্মাদের ব্যাপারে তোমরাই জানো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বলে দাও, এবারে মুশরিকের দলেরা সেখান থেকে ছুটে গেলেন এইদিকে আমার নবী মুস্তাফার দিকে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকাল হয়ে গেল, ফজরের নামাজ পড়ে নিয়ে যার যে আমানতগুলো ছিল, সে আমানতগুলোকে এক এক করে এক এক জায়গাতে যার যার কাছে যতটা যে পেত রেখেছিল নবী মুস্তাফার কাছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সমস্ত জিনিসগুলোকে তাদের কাছে ভালো করে বুঝিয়ে দিলে। তারপর আমার নবী মুস্তাফার যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ভাবে নবী মুস্তাফা বলেছিলেন তেমন ভাবে মদিনা পৌঁছাচ্ছেন। জোরে বলো। 2 দিন পরে তৃতীয় রাত্রিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মক্কা থেকে বাবা আপনার রাত্রে ঘোড়া নিয়ে বের হচ্ছেন, সেই মদিনা শরীফে যাবে। মদিনাটা বাবা আপনার বাড়ি থেকে কত দূর হতে পারে? এখন মনোমানিক করা যায়। মদিনা মক্কা থেকে মদিনা দূরত্ব হচ্ছে কতটা জানেন? 350 মাইল। কতটা? 350 মাইল, মানে 1 মাইলে 1.5 কিলোমিটার। তো এবার আপনি অনুমানিক করুন কত কিলোমিটার হতে পারে। তো এই যে আমরা যে ধরেন যে মালদা থেকে কলকাতা যাই, এটা হচ্ছে 350 কিলোমিটার। এখানে আর মোটামুটি 100 কিলো অ্যাড করতে হবে, প্রায় 450 কিলোমিটারের কাছাকাছি হতে পারে। তো বেরাদার মজ্জাজ, এখন তো ট্রেনের ব্যবস্থা হয়ে গেছে, প্লেনের ব্যবস্থা, কিন্তু তখনকার ওই না, মরুভূমি, গাছপালা, আর এদিকে উট ঘোড়া এগুলোই থাকতো। আর গভীর রাত্রে যাওয়া, আল্লাহু আকবার, এটা ঈমানের জজবা ছাড়া কিছু হতে পারে না। জোরে বলুন একবার মোহাব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ के सरजमीने রাজনগরে নবীর মাহফিল দেখো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে सरजमीने রাজনগরে নবীর মাহফিল দেখো না। सरजमीने রাজনগরে নবীর মাহফিল দেখো না। ওগো বসে আছে সবাই দেখো, বসে আছে সবাই দেখো, সবাই নবীর দিওয়ানা। कि सरजमीने রাজনগরে নবীর মাহফিল দেখো না। আরে লেগেছি রাজনগরে ঘর পহরিদের মেলা, কি লেগেছে আজ রাজনগরে ঘর পহরিদের মেলা, লেগেছে আজ রাজনগরে ঘর পহরিদের মেলা। ও গাইছে সবাই
গাইছে সবাই ইয়া কিশোরে, গাইছে সবাই ইয়া কিশোরে, দয়া নবীর তারানা कि सरजमीने 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 राजनगरे नबी महफिल देखो ना। নামাজি ব্যক্তির জন্য একটা টিপস कि मुस्तफा वल मुर्तजा वबनहुमा वल फातिमा। अरे मुस्तफा वल मुर्तजा वबनहुमा वल फातिमा, मुस्तफा वल मुर्तजा वबनहुमा वल फातिमा। कि সকাল সন্ধ্যা আরে সকাল সন্ধ্যা পড়িলে বারে, সকাল সন্ধ্যা পড়িলে বারে মুসিবত আসতে পারে না। सरजमीने 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 राजनगरे नबीर महफिल देखो ना। हजरत आली থেকে সব সিলসিলা, জোরে বলুন, কাদরি বলুন, চিশতি বলুন, নাঈমি বলুন, সব যত সৈয়দ আছে, যত সিলসিলা আছে আমার আলী থেকে, জোরে বলুন। এজন্য বলছেন আরে কেউ কালিমি কেউ আশরাফি কেউ রাসবির দিওয়ানা, কেউ নাঈমি কেউ আশরাফি কেউ কাদরির দিওয়ানা। ও আমরা সবাই আমরা সবাই সুন্নি মুমিন, আমরা সবাই সুন্নি মুমিন, সবাই নবীর দিওয়ানা। कि सरजमीने 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 राजनगरे नबीर महफिल देखो ना। सरजमीने राजनगरे नबीर महफिल देखो ना। मोहब्बते बोलन হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আলীর সম্পর্কে আর একটু ঈমান তাজা করা কথা শুনলেন, তারপরে হযরত ফাতেমার গিয়ে নিয়ে লাগাচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, সুন্দরভাবে লিখছেন হযরত আলী। কোন হযরত আলী, কোন আলী? তো হযরত আলীর কথা বলছেন। একটু এখানে যিনারা আছেন বুঝবেন যে আলী এবং নবীর নিসবতটা কি আর নামাজের আহমিয়তটা কি, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আপনার জঙ্গা খাইবার থেকে আসছেন, তো আসার পর সাহাবা বলে জায়গাতে আমার নবী মুস্তাফা বিশ্রাম করার ইচ্ছা করলেন। যেমন সেই জায়গায় পৌঁছানো, সেই সাহাবা বলে জায়গায় পৌঁছে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীগণেরা শোনো, এই জায়গাতে একটু বিশ্রাম নাও হোক। এবার আমার নবী মুস্তাফা বললেন, আইনা আলী? আলী বললেন, আনা হাজিরুন। আলী বলছেন, আমি উপস্থিত। আমার নবী বলতে আছে, ও আলী শোন, এই জায়গায় একটু বিশ্রাম করব। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গাতে গাছের তলে বসে গেলেন। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোল মোবারকে মাথা মোবারক খানা রেখে দিলেন, আর আমার নবী এবার আরাম করতে আরম্ভ করেছে। আলী আমার বিশ্ব নবীর চেহারাখানা দর্শন করতে আছেন, দেখতে আছে। আমার দয়া নবী মুস্তাফা আরাম করছেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার নবী এক জায়গায়
জায়গায় আরো সাহাবীগণেরা আশেপাশে নিজ নিজ জায়গাতে বাবা আরাম করতে আছে। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে আছেন যে সূর্য অস্ত চলতে আরম্ভ করেছে, সূর্য ডুবা ডুবা অবস্থা চলে গিয়েছে। ওই সময়টা যেটা হচ্ছে আসরের শেষ সময়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে দেখতে আছেন। আসমানে দেখছে সূর্য বোধহয় ডুবে যাবে, আসরের সময় শেষ হয়ে যাবে, আর নবী মুস্তাফা আমার আলীর কোল মোবারকে আপনার মস্তক রেখে আরাম করতে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা দেখতে আছেন আমার নবী মুস্তাফার চেহারার দিকে, আর একবার দেখছেন সূর্যের দিকে। এখন যদি আমার নবী মুস্তাফাকে আমি জাগরণ করিয়া দিই, তাহলে এটা আমার নবী মুস্তাফার কাছে আমার বেয়াদবি হয়ে যেতে পারে, আর এদিকে যদি না জাগায় সূর্য ডুবে যাবে, আমার আসরের নামাজ কাজা হয়ে যাবে। আলী ভাবছে এখন যদি নবীকে জাগাই তো এটা আমার আদাবের খেলাফ, আর এখন যদি না জাগাই তো আমার নামাজ কাজা, কি করা যায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে আছেন সূর্য আস্তে আস্তে ডুবতে ডুবতে ডুবে গেল, সূর্য ডুবে গিয়েছে। আলী দেখতে আছে আসরের নামাজের সময় শেষ। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের এত গুরুত্ব দিতেন, কিন্তু নবী মুস্তাফার আদবের কাছে হযরতে আলী খামোশ হয়ে গেলেন। কিন্তু নামাজের জন্য সিনা কিন্তু ফাড়ছে, এদিকে আদব হচ্ছে, জোরে বলুন। এবার হযরতে আলী নামাজের কথা ভাবতে ভাবতে চোখ দিয়ে জল চলে এসেছে, আর ওই চোখে জল আসার পরে নয়ন দ্বারা অশ্রু বইতে আরম্ভ হয়েছে। একটি আপনার অশ্রের ফোঁটা আমার নবী মুস্তাফার চেহারা মোবারকে পড়ে গেল, যেমন পড়ে যাওয়ার মা। এবার আমার নবী মুস্তাফা জাগরণ হলে বলতে আছে আলী কি ব্যাপার, তুমি কান্না কেন করছো? আলী বলো। হযরত আলী বলতে আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আমি দেখতে আছি আপনি আরাম করছেন হুজুর, আর এদিকে আমার আসরের নামাজ হুজুর কাজা হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এখন কি করব? নবী আমার বলতে আছে আলী তুমি বলো বলো, তুমি এখন এই মুহূর্তে তুমি আসর নামাজ কাজা করবে না তুমি আদা করবে? বলো। আলী তুমি আদা করবে না কাজা করবে? আলী বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর যেখানে আপনি রয়েছেন হুজুর, আমি নামাজ কাজা করব না আদা করব? নবী বলতে আছেন ঠিক আছে আলী, দেখো আমার নবী মুস্তাফা সূর্যের দিকে নিজের আঙ্গুলের ইশারা করলেন, আল্লাহর কাছে দোয়া করে যেমন ইশারা করে দেওয়া, সে সূর্য ডুবে যাওয়া সূর্য নবীর আঙ্গুলের ইশারাতে আবার উঠে গেল। এবার যেমন উদিত হয়ে যাওয়া হযরত আলীকে বলতে আছে আলী তুমি আমার আসরের নামাজ পড়ো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়তে আরম্ভ করে দিয়েছে। হযরত আলী নামাজ পড়ছে, সূর্য অপেক্ষা আলীর করতে আছে। আলী সূর্যের অপেক্ষা করে না। যে সূর্য সারা জীবন যখন যখন আপনার পূর্ব থেকে উঠেছে, সেই সূর্য আপনার মানুষের জন্য উঠেছে। মার সূর্য নিজের সময় ডুবে গিয়েছে, নিজের সময় উঠে গিয়েছে, কিন্তু আজকে যে সূর্য আবার দ্বিতীয়বার উঠে গিয়েছে, সে সূর্য একমাত্র আলীর জন্য উঠেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী নামাজ পড়তে আছে, সূর্য ওইদিকে উঠে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ যেমন সমাপ্ত হওয়া, সূর্য অস্ত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আলী শিক্ষা দিচ্ছে। আর আজকে বেরাদার যদি আমরা বর্তমানে দেখা গেল যে পীর সাহেব চলে এসছে, তো পীর সাহেব যে আছে তো এদিকে নামাজের সময় হয়ে গেল, তার আজান শুনে মসজিদে যাব না, পীর সাহেবের দরজায় দাঁড়িয়ে আছে। এ বেরাদার এটা আপনার কাবিল কবুল হবে না। পৃথিবীর যে কেউ হোক না কেন,
নামাজের যখন ডাক হবে ওটা আল্লাহর ইবাদত, ওটা হুকুকুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা আগে আদা করতে হবে, তারপরে বাকি পরে। কিন্তু বেরাদার, আর যদি বলা যায় যে আমার এই ঘরে হুজুর আছে পীর সাহেব, আর নামাজের টাইম পার হয়ে গেল, এখানে দাঁড়িয়ে আছে, তো এক ওয়াক্তে নামাজ জেনে শুনে কাজা করাতে 80 কোটি বছর জাহান্নামে পুড়তে হবে। 80 কোটি বছর জাহান্নামে পুড়তে হবে। কোথাও কোটি কোটি বছর বলা হয়েছে, 80 উকবা খেতে হবে। আজকে বিরাদার মজ্জাস মতো নামাজ, যে নামাজই পড়লো না, তো আল্লাহু আকবার। হযরত আলী কি শিক্ষা দিচ্ছেন? নবী যিনি নামাজ লানে ওয়ালা, জোরে বলুন, যিনি নামাজ নিয়ে এসেছেন, আর যিনি আলী সমস্ত ওলিগণের ওলি, আর হযরত আলী সেই জায়গায় তো প্রমাণ করলেন যে নামাজের আহমিয়ত কি। নবী এবং আলী যেখানে, সেখানে যদি নামাজ না ছাড়ে, তো আজকে আমার মতো মুরিদ আর এরকম পীর যদি বলে যে নামাজ কোনো অসুবিধা নাই, চলো কাজা আদা করে, কাজা পড়বে পরে, তো বেরাদার জি না, তাহলে কামিল পীর হওয়া যাবে না। জি জানে মুহতারাম, নামাজ আগে, বাকি সব কাজ পরে। বাড়ির কাজ পরে, নামাজ আগে। খাওয়া দাওয়া পরে, নামাজ আগে। ঘুমানো পরে, নামাজ আগে। আরাম পরে, নামাজ আগে। সমস্ত কাজের আগে হচ্ছে নামাজ। মসজিদে আজান মানে কি? আজান মানে হচ্ছে ডাকা। আজান মানে আপনাকে ডাকছে, আসো, এলান করছে কিসের? নামাজে। আর আজান মানে এলান করছে নামাজের। আর আমরা মুসলমান আশিকে আলী, আশিকে হোসেন, আর আজকে আমরা মসজিদের দিকে তাকিয়ে দেখি না। আজান হচ্ছে তো মনে হচ্ছে যে কি মনটা ভেঙে গেল, কাজে ডিস্টার্ব হয়ে গেল। নাউজুবিল্লাহ। আজান মানে সব কিছুকে ছেড়ে দিয়ে আপনাকে মসজিদে যেতে হবে, এটা হচ্ছে মুসলমানের পেহচান, জোরে বলুন। আর কাজ, আল্লাহর ইবাদতের পর চাইতে কোনো বড় কাজ আছে? জি না। নামাজের চাইতে দুনিয়াতে কোনো বড় কাজ নাই। একজন বলছে হুজুর কম্পিউটার চালাইতো ডিএম অফিসে। আমি বললাম যে ডিএম অফিসে চালান, আর সিএম অফিসে চালান, আর পিএম অফিসে চালান, নামাজের টাইমে কোনো ডিএম আর সিএম আর পিএম চলবে না। নামাজ পড়তে হবে। যেই কাজ আপনাকে বেরাদার নামাজ থেকে রুখে দেয়, যে কাজ আপনাকে নামাজ থেকে দূরে রাখে, যে কাজ নামাজ থেকে আপনাকে দূরে হাঁটিয়ে দেয়, ওই কাজই আপনার জন্য করা ঠিক হবে। যে কাজ করতে গেলে নামাজ আদা করা হবে, যে কাজ করতে গেলে নামাজ কায়েম করা হবে, যে কাজ করতে গেলে নামাজ আদা করা হবে, সেই কাজটা আপনাকে করতে হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান, জোরে বলুন। তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম, এটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।